গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণিস ব্লগ। কেমন আছো সকলে? আশা করি সকলে খুবই ভালো আছো, আর আমিও তো অনেক অনেক ভালো আছি। আর আজকে এখন এসেছি সায়েন্স সিটিতে, আর বাড়ি থেকে বেরোনোর সময় ব্লগ করতে ভুলে গেছিলাম, তো চলে এসেছি। আর আজকে সাথে এসেছে এই যে দিদি আছে, আর ওদিকটাতে মা দাদা গেছে, টিকিট কাটতে গেছে। তো এখানটায় আজকে ঘুরবো, আর কি কি দেখবো সব কিছু তোমাদেরকে বলবো। তোমাদের এই জায়গাটা ঘুরিয়ে দেখাবো। এখানে এসে তো খুব ভালোই লাগছে, চারপাশটা কত সুন্দর লাগছে দেখো তোমরা। তো এরপর আরও অনেক জায়গাতে যাব, মনে হয় রোপওয়ের জন্যই টিকিটটা কাটতে গেছে, এই দিকটাকে টিকিট কাউন্টার। তো যাব। আর আমি এখানে আগে একবার এসেছি, মানে কবে অনেক দিন আগে এসেছি, প্রায় 4-5 বছর আগে এসেছি। তো আবার এখানে এলাম, তো এসে তো খুবই ভালো লাগছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো তোমরা ভিডিওটা দেখো। বছরের শেষেই চলে এসেছি কলকাতা সায়েন্স সিটি পার্কে। আর পার্কের বাইরে রয়েছে ছোট ছোট গাছপালা আর সবুজে সবুজ। এরপর পার্কের ভেতরে যাওয়ার জন্য টিকিট কাউন্টারের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়লাম। আর এখানে আমরা সবাই লাইন দিয়েছি, কারণ এখানে টিকিট কাটার পর সবাইকে একসাথে ভেতরে যেতে হবে, তো সেই জন্য সবাই মিলে লাইনে দাঁড়িয়ে পড়েছি। পার্কের ভেতরটা সবুজে সবুজ, চারিদিকে ছোট ছোট গাছপালা, ফুল গাছ, এগুলো তো থাকবেই পার্কের ভেতরে। আর এটা কি রয়েছে, এটার নামটা আমি ঠিক জানি না, ফোয়ারা টাইপসের, বাট এটা ফোয়ারা নয়, হয়তো জল পড়ছে, তো তাই বললাম যে ফোয়ারা। দেখো এটাও কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এখানে রোপওয়ে রয়েছে, রোপওয়েটা ওই যে যাচ্ছে। কলকাতা সায়েন্স সিটি এই পার্কটা অনেকটা বড় এরিয়া নিয়ে, অনেকটা বড় পার্ক এটা। আর পার্কটা দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে, আর আমার এখানে এসে আমার তো খুবই সুন্দর লাগছে। আর তোমাদের আমার সাথে এখানে ঘুরতে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। সামনেই দেখতে পাচ্ছি রয়েছে সায়েন্স এক্সপ্লোরেশন হল, আর এই দিকটাতে দেখো একটা বড় উঁচু বিল্ডিং রয়েছে। আর এই বিল্ডিংটা অনেকটা উঁচু, তাই মনে হচ্ছে এই বিল্ডিংটা পার্কের একদম কাছেই, কিন্তু এটা পার্ক থেকে অনেকটা দূরে। তো চলো এবার এই হলটার ভেতরের দিকে যাওয়া যাক। এই হলটার ভেতর যেতে গেলে ডাইনোসরের মুখের মধ্যে দিয়েই যেতে হবে, তো চলো যাই। তো গাইজ, আমাদের ভাগ্যটা আজকে এতটাই খারাপ যে এই হলটা আজকে বন্ধ রয়েছে। চলো আমরা আর কিছু না পেয়ে দোলনাতে উঠি। দোলনা আর কিছু না পেয়ে, সব বন্ধ যখন আর কি করা যাবে, তাই না? এখন এটা সান্টা উইক, তো সেই জন্য এখানে প্রচুর ভিড়, প্রচুর লোকজন। আর সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, আমরা এখন ওই বিল্ডিংটার দিকেই যাচ্ছি। তো চলো ভেতরের দিকেই যাওয়া যাক। গাইজ, এই বিল্ডিংটার ভেতরে যাওয়ার সময় আমি এই বিল্ডিংটার নামটা দেখতে ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, এই বিল্ডিংটার ভেতরে যা সমস্ত জিনিস রয়েছে সেগুলো আমরা তো দেখলে বুঝতে পারবো না কী জিনিস, তো সেই জন্য এগুলোর নামটা কিন্তু আলাদা করে দেওয়া রয়েছে। প্রথমে একটা হোল রয়েছে, নাম দেওয়া রয়েছে অনন্ত কূপ। তো এই কূপের মধ্যে মেনলি জল থাকে, তো এখানে জল নেই। এই যে কাঁচ দিয়ে লেয়ার তৈরি করা হয়েছে, দেখে মনে হচ্ছে যেন ভেতরটা জল রয়েছে। তো বন্ধুরা, এখানে তোমাদেরকে একটা কথা বলি, এখানে যেই সমস্ত জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো কিন্তু আমরা সায়েন্স জিওগ্রাফি বইতে পড়েছি, তো সেগুলোই এখানে দেখানো হয়েছে। তো আমি ক্যামেরাতে তো তোমাদের সব কিছু দেখাতে পারবো না, তোমাদেরকে কিছুটা আমি দেখানোর চেষ্টা করছি। তো তোমরা আস্তে আস্তে সব কিছু দেখতে থাকো। এখন আমি এই বিল্ডিংটার একদম গ্রাউন্ড ফ্লোরে আছি, আর দেখো বিল্ডিংটা উপরের দিকে দেখতে কেমনটা লাগছে, পুরো রাউন্ড রাউন্ড মতো। তো আমরা উপরের দিকেও যাব। আর সামনেই দেখো রয়েছে রোলিং কন্ট্যাক্ট, এখানে একটা চুম্বক বসানো রয়েছে, চুম্বকটা ঘুরছে। আর এই চারপাশ দিয়ে এটাও যেন অন্যরকম এক এক রকম শেপের মতো নিয়ে নিচ্ছে। তো এখানে 3-4টে রয়েছে, 3-4 রকম হয়ে যাচ্ছে। তো তোমরা ভালোভাবে দেখো, দেখলে বুঝতে পারবে। আর এদিকে একটা পেন্ডুলাম রয়েছে। আর এবারে আমরা লিফটে করে একদম উপরে যাব। আর উপরে গিয়েই দেখো রয়েছে একটা ডান্সিং গার্ল রয়েছে। এছাড়াও এখানে আরও অনেক কিছু রয়েছে, যেগুলো আমি তোমাদেরকে ক্যামেরাতে দেখিয়ে মুখে বলে পুরোটা বোঝাতে পারবো না, যেগুলো বুঝতে হলে এখানে এসে দেখেই বুঝতে হবে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, তো তোমরা দেখো সবটা। এরপর দেখো এখানে দুটো ফটো রয়েছে, ফটোগুলো ভালো করে দেখো, আর ফটোগুলো দেখে তোমরা কি বুঝতে পারছো সেটা আমাকে কমেন্টে জানাবে। বন্ধুরা, এই বিল্ডিংটা এমনভাবে তৈরি করা হয়েছে যে বিল্ডিংটাতে সব কিছু দেখতে দেখতে হাঁটতে হাঁটতে কখন যে তুমি নিচে চলে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। দেখো এখানে অনেকগুলো মিরর রয়েছে,
আর এই মিররটার নাম হলো উত্তল দর্পণ, যেখানে আমাকে একদম ছোট বাচ্চার মতো দেখতে লাগছে। এর পরেরটা হলো অবতল দর্পণ, যেখানে আমাকে একদম লম্বা দেখতে লাগছে, আমাকে মিররে ধরছে না। এরপরে যেটা রয়েছে সেটাতে দেখো উত্তল অবতল দর্পণ, উপরের দিকটা মানে আমাকে দেখাচ্ছে ছোট মতো, আর নিচে দেখাচ্ছে অনেকটা লম্বা। ভালোভাবে দেখো, দেখলেই বুঝতে পারবে। আর এরপরে যেটা রয়েছে সেটা একদম কিছু না, সেটা ফান, এমনিই রয়েছে। তো আমি তোমাদেরকে 4টে মিরর আলাদা ভালোভাবে দেখাচ্ছি, তো তোমরা দেখো। যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো আমি সব কিছু তোমাদেরকে ক্যামেরাতে দেখিয়ে বলে বোঝাতে পারবো না। আর এদিকটাতে রয়েছে মাইক্রোস্কোপ, এখানে অনেক ধরনের ব্যাকটেরিয়া রয়েছে, তো তোমরা দেখো এগুলো সব কিছুই। এছাড়াও এখানে গ্রহ, নক্ষত্র, তারা, জ্যোতিষ্ক এই সব কিছু এখানে ছবি দিয়ে এবং লিখে সব কিছু দেখানো হয়েছে। এরপর সামনে এখানে অ্যাকোরিয়াম রয়েছে, আর এখানে অ্যাকোরিয়ামে অনেক ধরনের মাছ রয়েছে, মাছগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। অনেক রকমের মাছ, এক একটা এক এক ধরনের, খুব ভালো লাগছে মাছগুলো দেখতে। তোমাদেরকে যেটা বললাম যে এই হলটা ঘুরতে ঘুরতে আমি কখন যেখান থেকে বেরিয়ে যাব আমি নিজেও বুঝতে পারবো না। তো আমি এখন পুরো হলটা ঘুরে কোন বাইরের দিকে চলে যাচ্ছি। এখন আমরা হেঁটে হেঁটে টায়ার্ড হয়ে গেছি, সেই জন্য বসে পড়েছি। এদিকে একটাও বসার জায়গা নেই, সেই জন্য নিচেই বসে পড়েছে, নিচে বসে পড়েছে। আর এখানে অনেক অ্যাক্টিভিটিগুলো বন্ধ আছে, যেগুলো খোলা ছিল শুধু সেগুলোই গিয়েছি। আর এটা সব কিছু তো আমি তোমাদেরকে দেখাতে পারবো না, এখানে আসতে হবে, এসেই দেখতে হবে, সব কিছু আমার দেখানো সম্ভব নয়। তো ভালো, মোটামুটি, খুব ভালো বলবো না আমি, মোটামুটি ভালো। আর আজকে খারাপ লাগছে, অনেক অ্যাক্টিভিটিগুলো বন্ধ আছে আজকে, সেই জন্য একটু খারাপ লাগছে। আরে আর কিছুক্ষণের মধ্যে যাবো। আরে এসেছো, আসো না যখন, চলো না। তো গাইজ এখন এখান থেকে আমরা বেরোবো, বেরিয়ে মেলাতে যাব, তাই তো? হ্যাঁ, মেলাতে যাবো বলে দাদা আবার টিকিট কাটতে গেছে। তো এখন এই যে আমি, দিদি আর ওই যে পেছনে মা আসছে, আর দাদা আগে বেরিয়ে গেছে টিকিট কাটার জন্য। তো চলো এখন মেলার দিকে যাই। ফটো তোলা হচ্ছে, ফটো। তো গাইস এখন আমরা মেলার দিকে যাচ্ছি, আর এদিকে কত লোকজন দেখো, মানে অনেক ভিড়, প্রচুর ভিড়, ট্রেড ফায়ার। চলো যাই, অনেকটা এখান থেকে নাকি। এই মেলাটা সায়েন্স সিটি পার্কের একদমই অপোজিটে। আমি এই প্রথম এরকম একটা মেলাতে এলাম। তো চলো ভেতরের দিকে। আর এই দিকটাতে হলো টিকিট কাউন্টার, আর এই দিকটাতে মেলা, লেখা রয়েছে ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফায়ার। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক। আর এখানে কত লোকজন, কত ভিড়, তো চলো ভেতরে যাই। আর এখানে দেখতেই পাচ্ছি এখানে অনেকগুলো কান্ট্রির প্রোডাক্ট সেল করা হচ্ছে, এক একটা কান্ট্রি আলাদা আলাদাভাবে রয়েছে। তো চলো আমরা ভেতরে যাই। তো চলো প্রথমেই যাব হল আফগানিস্তান। এখানে আফগানিস্তানের সব প্রোডাক্টগুলোই রয়েছে। তো চলো ভেতরে যাই। আর ভেতরে এসে প্রথমেই দেখতে পাচ্ছি এখানে ড্রাই ফ্রুটগুলো রয়েছে, অনেক ধরনের ড্রাই ফ্রুট রয়েছে। এছাড়া সুন্দর সুন্দর ব্যাগও দেখতে পাচ্ছি, আরও অনেক কিছু রয়েছে, জুয়েলারি, কসমেটিক্স, আরও অনেক কিছুই রয়েছে। তো চলো। আর এই হলটাতে আফগানিস্তানের বিভিন্ন ধরনের প্রোডাক্টই রয়েছে। আর বন্ধুরা এখানে এক একটা কান্ট্রির এক একটা হল কিন্তু অনেক বড়, আর এখানে অনেক ধরনের প্রোডাক্টই পেয়ে যাবে, যেমন তোমরা একটা মার্কেটে পেয়ে যাও সেই সমস্ত কিছুই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে।
সব কিছু দেখানোর চেষ্টা করছি আমি, আর সব কিছু বলতে পারছি না যে কোনটা কোন কান্ট্রি, বাট তোমরা দেখো, আশা করি খুব ভালো লাগবে। আমরা বেরিয়ে চলে এসেছি আর মা দাদা এখনো বেরোয়নি, মানে এত ভিড়, এত লোক, মানে সব কিছু দেখার মতো, আর প্রচুর দাম। কি বলবো, কিচ্ছু কিনছি না, শুধু দেখছি, দেখি প্রচুর দাম। পাখির বাসা পাই। এছাড়াও এখানে শাড়ি, স্যুট, ইন্ডিয়ান ওয়্যার, ওয়েস্টার্ন ওয়্যার, জুয়েলারি সব কিছুই তোমরা এখানে পেয়ে যাবে। এখন আমি চলে এসেছি ফার্নিচার হলে। এখানে সমস্ত ধরনের ফার্নিচারই তোমরা পেয়ে যাবে। বিভিন্ন কান্ট্রির বিভিন্ন রকমের ফার্নিচারই এখানে রয়েছে। এখানে মডিউলার কিচেন রয়েছে। গাইস, এখন আমরা চলে এসেছি ফার্নিচার শপে। এখানে অনেক কান্ট্রির ফার্নিচার রয়েছে, তো দেখো অনেক অনেক ফার্নিচার। একটা রুমে যে সমস্ত জিনিসগুলো থাকে, রুমটা তোমরা কিভাবে ডেকোরেট করবে সেই সমস্ত কিছু রয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো। রুটি বেলবো না, নিয়ে ঘরে রেখে দেবো। এইটার কথা, হ্যাঁ, রুটি বেলবো না, ঘরে রেখে দেবো। এই হলটার মধ্যে আমরা পেয়ে যাব বিভিন্ন ধরনের দেশি, বিদেশি, চাইনিজ, ইন্ডিয়ান, ওয়েস্টার্ন সব ধরনের খাবার পেয়ে যাব। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের মশলা, রান্নার যে সমস্ত প্রোডাক্ট, যে সমস্ত মশলা আমরা রান্নাতে ইউজ করি সেই সমস্ত কিছু এখানে পেয়ে যাব। সবার শেষে আমরা চলে যাব বাংলাদেশ হলে। এখানে সমস্ত ধরনের বাংলাদেশি খাবার, বাংলাদেশি জিনিসপত্র, জুতো, জামা কাপড় সব কিছু বাংলাদেশি প্রোডাক্ট এখানে রয়েছে। এখন মেলা থেকে বেরিয়ে গেছি আর মেলাটা সত্যি খুব ভালো লেগেছে। তো মেলা কেমন লেগেছে? খুবই ভালো ছিল, অনেক রকম জিনিস ছিল, খুবই অনেক দেশের জিনিসপত্র ছিল, খুবই ভালো লেগেছে। আর এখন হাঁটতে পারছি না, আর অনেকটা হেঁটেছি, এবার বাড়ির দিকে যাব। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লেগেছে সবাই বলবে, আর